নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরি সম্বন্ধে আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের কলকাতা সায়েন্স সিটিতে কর্মী নিয়োগ করানো হচ্ছে। তো দুর্দান্ত সুযোগ রয়েছে। অবশ্যই তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, এখানে তোমরা যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো, মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো বিশাল সুযোগ রয়েছে এবং এখানে তোমাদের বিভিন্ন রকম পদে নিয়োগটি করানো হচ্ছে। তো কিভাবে আবেদন করবে, কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে, বয়স সীমা কত কি থাকছে, বেতন কত কি রয়েছে, এবং এখানে তোমাদের আবেদনটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করতে পারবে, তো সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ দেখো, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি। আর তোমরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে বারংবার রিকোয়েস্ট করা হচ্ছে, অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা, যে কোনো চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে তোমাদের দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমি ওপেন করে নিচ্ছি। তো এখানে তোমাদের সাফ সাফ দেখতে পাচ্ছ বলে রয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম 33 ব্লক জিএন সেক্টর 5 বিধাননগর। তোমাদের দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তিটি বন্ধুরা কলকাতার তরফ থেকে উঠে এসেছে। তো তোমাদের জন্য, তো তোমরা যারা কলকাতাতে চাকরি করতে চাও, অনেকে কমেন্ট করেছিলে দাদা আমি কলকাতায় চাকরি করব, কলকাতার জব ভ্যাকেন্সি আনো। তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ বন্ধুরা, কলকাতার তরফ থেকে ভ্যাকেন্সিটি নিয়েছি, কলকাতায় তোমাদের সরাসরি এটি নিয়োগটি করানো হচ্ছে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে। তো এখানে তোমাদের পদের নাম সাফ সাফ উল্লেখ রয়েছে, দেখতে পাচ্ছ টেকনিশিয়ান 1 লেভেল 2, অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 লেভেল 2। তো এই দুটো তো আমাদের এখানে পদে নিয়োগ করানো হয়েছে এই কলকাতা সায়েন্স সিটিতে। তো তোমার জন্য বিশাল সুযোগ বন্ধুরা, এবং দেখতে পাচ্ছ নম্বর পোস্ট 6টি পোস্ট রয়েছে, এখানে তোমাদের 6টি পোস্ট রয়েছে, এবং এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সিগুলো ভাগ ভাগ রয়েছে প্রত্যেকটি রে, দেখতে পাচ্ছ তোমাদের। তো এরপর তোমাদের নেক্সট বলে দেবো তোমাদের এখানে কোন পদে কত কী যোগ্যতা, বয়স এবং নিয়োগ প্রসেসটা কী রয়েছে, সেগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছে। সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের এভাবে যে কোনো জেলা চাকরি সম্বন্ধে ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো এখানে তোমাদের যে টেকনিশিয়ান 1 যে পোস্টটা রয়েছে, তো এই পোস্টে তুমি যদি চাকরি পেয়ে যাও, তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা স্যালারি কেমন কি থাকছে, দেখতে পাচ্ছ পে স্কেল তোমাদের 19,900 টাকা থেকে স্যালারি শুরু হয়েছে 63,200 টাকা পর্যন্ত তোমরা এখানে লেভেল 2 অনুযায়ী বেতন পাবে। তো দেখতে পাচ্ছ তোমাদের একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে, এবং ন্যাশনাল টোটাল অ্যামাউন্ট দেখতে পাচ্ছ স্টার্টিং 37,847 টাকা। এভাবে তোমাদের একটা স্যালারি থাকবে প্রত্যেক মাসে, এবং তোমাদের এটি সরাসরি কলকাতায় পোস্টিংটি করানো হবে এই তোমাদের সায়েন্স সিটিতে, ঠিক আছে। এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশনও বলা রয়েছে, মেট্রিকুলেশন উইথ সার্টিফিকেট আইটিআই। তো অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, এবং সঙ্গে তোমাকে আইটিআই কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আইটিআই তোমাকে পাস করে থাকতে হবে, 2 বছরের তোমাকে আইটিআই কমপ্লিট সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আশা করি বুঝতে পারছো, মাধ্যমিকের সঙ্গে তোমরা যদি আইটিআই পাস করে থাকো, এখানে তোমরা আবেদন করতে পারবে। বিশাল সুযোগ বন্ধুরা, তোমাদের এখানে কলকাতার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে। তো অবশ্যই তোমরা সকলে এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়ে। এখানে দেখতে পাচ্ছ কার্পেন্টার রয়েছে, ডাস্টম্যান রয়েছে, ফিটার, ইলেকট্রিশিয়ান, এভাবে তোমাদের বিভিন্ন ট্রেড আইটিআই তোমাকে পাস করে থাকতে হবে, ঠিক আছে। এখানে বলা রয়েছে সাফ সাফ। তো এখানে তোমাদের সমস্ত ডিটেলস একবার ভালোভাবে চেক আউট করে দেখে নেবে। তো বিজ্ঞপ্তি তোমাদের অনেক কিছু বলা রয়েছে, সেগুলো তোমরা একবার ভালোভাবে চেক আউট করে নেবে। তো বিজ্ঞপ্তি আমার টেলিগ্রামের লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও টেলিগ্রামে, ওখানে তোমরা এর বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে। তো নেক্সট যে পদটা রয়েছে তোমাদের এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট। তো এই অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের এখানে তোমাদের যোগ্যতা কত কি প্রয়োজন। তো এখানে তোমাদের বন্ধুরা যোগ্যতা দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি অবশ্যই তোমাকে 12 ক্লাস পাস করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাকে কম্পিউটার জানতে হবে বন্ধুরা, ঠিক আছে। 35 ওয়ার্ড পার মিনিট তোমাকে টাইপিং করতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এবং 30 পার মিনিট অবশ্যই তোমাকে হিন্দি ল্যাঙ্গুয়েজে কম্পিউটারে টাইপিং করতে হবে। এভাবে তোমাদের অবশ্যই কম্পিউটার জানতে হবে তোমাকে উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে এখানে, ঠিক আছে। এটা তোমাদের কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে, অবশ্যই তোমরা বুঝতে পারলে। এবং এখানে তোমাদের স্যালারিও দেখতে পাচ্ছ বলা রয়েছে 19,900 থেকে 63,000 স্যালারি পাবে। দেখতে পাচ্ছ ইলেভেন্ট অ্যামাউন্ট দেখতে পাচ্ছ 37,845 টাকা থেকে 33,190 টাকা পার মান্থ তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো তোমরা একবার ভালোভাবে চেক আউট করে নাও, আশা করি বুঝতে পারছো তোমাদের স্যালারি কত কি থাকছে। নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো এজ লিমিটটা। তো তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সটা কত লাগবে। তো তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক, অবশ্যই তোমাকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, বুঝতে পারলে। তো তোমার বয়স যদি 25 মধ্যে হয়, অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এবং সংরক্ষিত পার্টি থেকে তোমরা যারা বিলং করবে, এসসি এসটি ওবিসি এইসব ক্যান্ডিডেট থেকে তোমরা বিলং করলে অবশ্যই তোমরা বয়সের ছাড় পাবে, যেটা তোমাদের সরকারি নিয়ম অনুযায়ী দেওয়া হয়, ঠিক আছে। তো এটা এখানে বলা হয়েছে সাফ সাফ। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা আবেদন করার লাস্ট ডেট কবে। তো তোমাদের এখানে লাস্ট ডেট দেখতে পাচ্ছ, অবশ্যই তোমাকে লাস্ট ডেট দেখতে পাচ্ছ অফ মেকিং অনলাইন ফি পেমেন্ট। তো ফি পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর। তো অবশ্যই তোমাকে এখানে 30 সেপ্টেম্বরের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। 30 সেপ্টেম্বর লাস্ট ডেট। তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক যোগ্য প্রার্থী রয়েছে, অবশ্যই সমস্ত ডিটেলস আপনার চেক আউট করে নাও, দেখে বুঝে তোমরা এই 30 তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করে নেবে। তো ভালো একটা চাকরি বন্ধুরা, এখন ভালো একটা স্যালারি রয়েছে তোমাদের এখানে কলকাতা তোমাদের সায়েন্স সিটিতে সরাসরি নিয়োগটি করানো হচ্ছে। তো এখানে আবেদন করতে গেলে কত টাকা চার্জ লাগবে, তো এখানে তোমাকে অনলাইন মোডে আবেদন করতে হবে, ঠিক আছে। অনলাইন
অফলাইন মোডে আবেদন করতে হবে। এই জন্য অবশ্যই দেখতে পাচ্ছ এখানে সাফ উল্লেখ রয়েছে ফি পেবেল অবশ্যই 885 টাকা তোমাকে জমা করতে হবে, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ 750 টাকা টোটাল, 18% জিএসটি, এভাবে তোমার কেটে 135 টাকা কাটানো হবে এবং টোটাল 750 টাকা তোমাকে জমা করতে হবে, ঠিক আছে। এইভাবে তোমাদের একটা এই তোমাদের পেমেন্ট করতে হবে অনলাইন মোডে, তোমাদের এই টাকাটা তোমাকে জমা করতে হবে। তো আশা করি বুঝতে পারছো তোমাদের এখানে কীভাবে তোমাদের আবেদনটা করতে হবে, কত টাকা লাগছে আবেদন করতে গেলে। তো বন্ধুরা তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করবে, ভালো একটা সুযোগ তোমাদের এখানে কলকাতা সায়েন্স সিটিতে নিয়োগটি করানো হচ্ছে। তো তোমাদের সমস্ত ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দিলাম, আশা করি বুঝতে পারছো তোমাদের সমস্ত ডিটেলস। তো এরপরে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে বন্ধুরা, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।